আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাসে আমরা ইংরেজি বাক্যে এম বা ইজ অথবা আর এই তিনটার মধ্যে কখন কোনটা কোথায় হবে এবং কিভাবে বাক্যে এগুলো ইউজ করব সেটাই দেখব। চলো তাহলে ক্লাসটা শুরু করি। দেখো, সাধারণত যদি এম ইজ আর বাক্যে আসে তখন ভার্ব হয় প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট ফর্মটাকে আমি সহজ করে বলেছি ভার্ব ওয়ান। তো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে বা ভার্ব ওয়ানের পরে আইএনজি যুক্ত করা হয়। যেমন স্পিক একটা ভার্ব, স্পিক মানে কথা বলা, স্পিকের সাথে তুমি আইএনজি দিলে হবে স্পিকিং। এরকম গো এর সাথে আইএনজি গোয়িং, রাইটের সাথে আইএনজি রাইটিং, তখন আবার ই উঠে যাবে WRITING রাইটিং। ওয়াচের সাথে আইএনজি ওয়াচিং। এই স্পিকিং, গোয়িং, রাইটিং কখন ইউজ করবে? যখন তুমি মনে করবে এখন আমি একটা কাজ করছি, এখন কোনো একটা ঘটনা চলছে হচ্ছে, সেইভাবে যদি কথা বলো। যেমন আমি কথা বলছি, এই যে এখন আমি কথা বলছি, এটা আই এম স্পিকিং হতে পারে, আই এম টকিং, আর আই এম স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলছি। তো এখন আমি কাজটা করছি এরকম বোঝাচ্ছে। আর যদি এটা না বোধকে বলো, আমি লিখছি না, আই এম নট রাইটিং, এই জাস্ট এম এর পরে একটা নট আসবে, আই এম নট রাইটিং। শুধুমাত্র আই এর সাথেই এম হবে, ওকে? আর কোথাও এই এম ওয়ার্ডটা হয় না, শুধু আই এর সাথে হবে, আই এম নট রাইটিং। এই রাইটিংটা হলো আমাদের মেইন ভার্ব। সহজ করে ইংরেজি শেখা বই থেকে তোমরা ভার্বগুলো ভালো করে শিখবে, তাহলে তোমরা অনেক নতুন সেন্টেন্স তৈরি করতে পারবে। আই এম নট রাইটিং। এরপর দেখো, বলেছি আইয়ের সাথে এম হয়, ইউর সাথে কি হয়? ইউ ওয়ার্ডটার সাথে আর হবে। তাহলে আমরা এম এবং আর এর ব্যবহারটা একটু বুঝলাম। তোমরা সাহায্য করছো, ইউ আর হেল্পিং, তোমরা সাহায্য করছো, তাহলে হেল্পের সাথে আইএনজি দিলে হেল্পিং। এখানে দেখো কাজগুলো বুঝাচ্ছে এখন ঘটছে। যেমন এখন তোমরা দেখছো, নাও ইউ আর ওয়াচিং। আর এখন তোমরা দেখছো না, ইউ আর নট ওয়াচিং নাও। জাস্ট এম এর পরে নট, ইজের পরে নট অথবা আর এর পরে নট দিলে বাক্যগুলো নেগেটিভ হবে। এই লেসনটাতে আমি প্রশ্ন করা দেখাইনি, পরের লেসন ইনশাল্লাহ আমি প্রশ্ন করাটা দেখাবো। এখানে শুধু আমি হাঁ বোধক এবং একটা না বোধকে দেখিয়েছি। আচ্ছা, এখন পরের সেন্টেন্সটা দেখো, সে তোমাকে ডাকছে। এখানে সে বলতে কয়জনকে বোঝাচ্ছে? একজন। যদি একজন ব্যক্তি, বস্তু বা প্রাণী বুঝায় তখন ইজ হবে, ঠিক আছে? কারণ আমরা প্রেজেন্টে আছি, বর্তমানকালে কিছু একটা হচ্ছে, চলছে, ঘটছে, এরকম বুঝাচ্ছে। তাহলে ইজ হবে একজনের ক্ষেত্রে। সে তোমাকে ডাকছে, হি ইজ কলিং ইউ। তাহলে এখানে দেখো হির সাথে ইজ হয়েছে। ছেলে হলে হি বুঝায় আর মেয়ে হলে শি। যদি বলি সে খেলছে, শি ইজ প্লেইং, একজন মেয়ে বুঝালে শি হয়, একজন ছেলে বুঝালে হি হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই ইজ হবে। তারপর দেখো মারিয়া পড়াচ্ছে, এখানে একজন মেয়ে, মারিয়া কয়জন? এখানে একজন, তাহলে মারিয়া ইজ টিচিং, মারিয়া পড়াচ্ছে না, মারিয়া ইজ নট টিচিং। এটা কাজ করছে। লাইক আই এম টকিং অ্যাবাউট দিস মার্কার, আমি যদি মার্কারটা নিয়ে কথা বলি, ইট ইজ ওয়ার্কিং, এটা কাজ করছে, ইট ইজ ওয়ার্কিং। ইট দিয়েও কিন্তু একটা বুঝাচ্ছে। সবাই পড়ছে, এভরিওয়ান ইজ রিডিং। এভরিওয়ান এই ওয়ার্ডের সাথে সবসময় ইজ হবে, ঠিক আছে? মানে যেটা এই মুহূর্তে কোনো কিছু হচ্ছে, এটা এভরিওয়ান দিয়ে যদি বলো যে সবাই পড়ছে, সবাই অপেক্ষা করছে, এভরিওয়ান ইজ রিডিং, এভরিওয়ান ইজ ওয়েটিং, এটা একটা সমষ্টি, এটা এককভাবে ভাবা হয়, ইজ হবে। তাই লোকটি অপেক্ষা করছে, দ্য ম্যান ইজ ওয়েটিং, এখানে একজন লোকের কথা বলা হয়েছে। আবার দেখো তুমি এসেছে, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। যখনই ইউ ওয়ার্ডটা আসবে তখনই ইউর পরে আর হবে। তাহলে এই মুহূর্তে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো নিয়ে আমরা কথা বললে এম ইজ আর ব্যবহার করব, এরপর ভার্বের সাথে আইএনজি হবে।
যখন আমরা নেগেটিভ করব তখন এম এর পরে এম নট, ইজের পরে ইজ নট, আর এর পরে আর নট। দেখো আমি কথা বলছি আই এম স্পিকিং, আমি কথা বলছি না আই এম নট স্পিকিং। আমি লিখছি না আই এম নট রাইটিং, আমি লিখছি আই অ্যাম রাইটিং। তোমরা সাহায্য করছো ইউ আর হেল্পিং, তোমরা সাহায্য করছো না ইউ আর নট হেল্পিং। সে তোমাকে ডাকছে হি ইজ কলিং ইউ, সে তোমাকে ডাকছে না হি ইজ নট কলিং ইউ। মারিয়া পড়াচ্ছে মারিয়া ইজ টিচিং, মারিয়া পড়াচ্ছে না মারিয়া ইজ নট টিচিং। এটা কাজ করছে ইট ইজ ওয়ার্কিং, এটা কাজ করছে না ইট ইজ নট ওয়ার্কিং। সবাই পড়ছে এভরিওয়ান ইজ রিডিং, সবাই পড়ছে না এভরিওয়ান ইজ নট রিডিং। লোকটি অপেক্ষা করছে দ্য ম্যান ইজ ওয়েটিং, লোকটি অপেক্ষা করছে না দ্য ম্যান ইজ নট ওয়েটিং। তুমি যাচ্ছ ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ না ইউ আর নট গোয়িং। একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণী বুঝালে কিন্তু আর হবে, যেমন আমরা খেলছি উই আর প্লেয়িং, আমরা দেখছি উই আর ওয়াচিং। তাহলে আর কার সাথে হবে? একাধিক ব্যক্তি বস্তু প্রাণী। ইজ হবে একটি ব্যক্তি বস্তু বা প্রাণী। শুধু আই এর ক্ষেত্রে এম আসবে। আই আর ইউ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটু ডিফারেন্ট হয়। আই আর ইউ বেশিরভাগ ক্ষেত্রে দেখবে ব্যতিক্রমভাবে ব্যবহৃত হয়। আই এর সাথে এম হবে, ইউর সাথে আর হবে। এছাড়া সব ওয়ার্ড কিন্তু একটা নিয়ম মেনে চলে। একাধিক ক্ষেত্রে আর হয়, একজন হলে ইজ হয়। আশা করি এই লেসনটা থেকে তোমরা এম ইজ আর এর ব্যবহারটা বুঝতে পেরেছো। এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা হচ্ছে, চলছে, কন্টিনিউ হচ্ছে, মানে চলছে, এখনও চলছে। তোমাদেরকে এখন 10টা সেন্টেন্স দিব, তোমরা বাংলা টু ইংলিশ করবে। Thanks for watching this lesson. Assalamu alaikum.